আমাদের সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীকে অতর্কিতভাবে হামলা করে। আমার হাতে আলটিমেটলি আঘাত করা হয়েছে এবং ওর হাড়ও মনে হয় ভেঙে গেছে। আমরা হাসপাতালে দেখিয়েছি। ৩ জনের ভিতর রয়েছে ঘটনায় হামলায় অংশ নেওয়া রবিউলের স্ত্রী শারমিন রিমা এবং রবিউলের শ্যালক আনোয়ার এবং রবিউলের আরেক আত্মীয় সোহেল। এই ৩ জনকে আমরা রাতে অভিযান চালিয়ে ধরে আমরা আজকে এই পুলিশ অ্যাসল্টের মামলায় তাকে চালান দিই এবং ওর চশমা ভেঙে গেছে এবং ওর গেঞ্জি-টেঞ্জি ছিঁড়ে ফেলেছে এবং ওকে বেধড়ক পেটানো হয়েছে। আমাদের গাজীপুরের নাওজোর এলাকায় গত ১৯ তারিখ জনৈক ফল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার কারণে একটি ঘটনা ঘটে এবং সেখানে সন্ত্রাসী রবি বা চাঁদাবাজ, এলাকার স্থানীয় চাঁদাবাজ রবি, সে একজনকে মাথায় চাপাতি দিয়ে কোপ দিলে আহত করলে তার নামে একটি নিয়মিত চাঁদাবাজির এবং গুরুতর আহত করার ধারায় একটি মামলা হয় আমাদের বাসন থানায়। সেই মামলার প্রেক্ষিতে গতকাল রাতে তাকে গ্রেফতারের জন্য যায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। তো সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী ওই বাড়িতে পৌঁছালে আগে থেকেই ওই বাড়িতে অবস্থান করা সন্ত্রাসী রবি আমাদের সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীকে অতর্কিতভাবে হামলা করে। তার এই হামলার পাশাপাশি তার অপরাপর ভাই, মা এবং তার স্ত্রী সহ আরও অনেকেই ওই বাড়ির আমাদের এই মোহাম্মদ আলীকে আহত করলে মোহাম্মদ আলী আহত অবস্থায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিলে আমরা সকলে ওখানে ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা আগে প্রাথমিকভাবে মোহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং ওই বাড়িতে আমরা অভিযান চালাই। অভিযান চালিয়ে যে সন্ত্রাসী রবি যে এখানে আড্ডা দেয় তার আড্ডাস্থল থেকে আমরা মাদকের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম, গাঁজার সরঞ্জাম এবং পাশাপাশি এই যে বিভিন্ন জায়গা থেকে চাঁদার সময় তোলা চাঁদার রসিদ এবং আরও বিভিন্ন অবৈধ ভিওআইপি এবং কম্পিউটার সরঞ্জামাদি আমরা জব্দ করি। এই ঘটনায় আমাদের পুলিশ অ্যাসল্টের ঘটনায় আমরা এই ঘটনায় আরও একটি মামলা আজকে দায়ের করি এবং গতকাল রাতভর অভিযানে আমরা ৩ জনকে গ্রেফতার করি, যাদেরকে আমরা সংশ্লিষ্ট পুলিশ অ্যাসল্টের ধারায় আজ যে কোর্টে চালান করেছি।